হ্যালো অ্যাসপিরিয়েন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব ইংলিশের মক টেস্ট। এই মক টেস্ট সিরিজটা আমি স্টার্ট করেছি ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, এমটিএস, সিজিএল ইত্যাদি যারা পরীক্ষা দেয় তাদের জন্য। তো তুমি যদি এই পরীক্ষাগুলোর কোনোটা দিচ্ছ তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি নতুন এসে থাকো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। 10-15 মিনিটের সময় খুব একটা বেশি সময় নয় এবং এই সময়টা তোমার উপযুক্ত জায়গায় কাজে লাগছে। তো আমার এই ভিডিও দেখলে তোমার টাইম ওয়েস্ট হবে না এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে এবং যদি ভালো লাগে তো শেষে লাইক করবে। তো আজকে স্টার্ট করা যাক এই মক টেস্ট নাম্বার 2 ইংলিশের। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে। কোশ্চেনগুলো আমরা একটু জুম করে দেখে নিই। প্রথম কোশ্চেনটা দেখো, এ ম্যানিয়া ফর টকিং ইজ কল্ড। একটু রেজলিউশন বেশি করে তোমরা এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? 480 থেকে বেশি রেজলিউশনে দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো এ ম্যানিয়া ফর টকিং ইজ কল্ড, অর্থাৎ যে ব্যক্তি খুব বেশি কথা বলে, যে বাচিক, তাকে কি বলা হয়? অপশানগুলো আছে লোগোমেনিয়া, ইগোমেনিয়া, পাইরোমেনিয়া, থিওমেনিয়া। তো যে বেশি কথা বলে তাকে ইংরেজিতে বলে লকুয়াসিয়াস বলা হয়। এইখানে কিন্তু ওই ওয়ার্ডটা নেই, তো এখানে আছে লোগোমেনিয়া, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে লোগোমেনিয়া মানে বেশি বাচিক, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, তাহলে কোশ্চেন নাম্বার 1 হয়ে গেল লোগোমেনিয়া। নেক্সট কোশ্চেন, তাহলে এক একটা লোগোমেনিয়া। 2 নম্বর কোশ্চেন, এ স্টর্ম ইন দ্য টি কাপ, মানে ক্ষুদ্র কোনো সমস্যা নিয়ে বিশাল বিতর্ক, বড় বিতর্ক, ঠিক আছে? তো এইখানে দেখো অপশানগুলো কি আছে। অপশান এতে আছে মাচ এক্সাইটমেন্ট ওভার সামথিং ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উদ্দীপনা, এক্সাইটমেন্ট, তো গুরুত্বপূর্ণ বিষয় তো হবেই, সেক্ষেত্রে উদ্দীপনা তৈরি হয়। গ্রেট নয়েজ, চেঁচামেচি, ক্যাকোফোনি মানে হচ্ছে কর্কশ গলায় চিৎকার, চেঁচামেচি। আর অপশান ডিতে আছে মাচ এক্সাইটমেন্ট ওভার সামথিং ট্রিভিয়াল মানে হচ্ছে যেটা মামুলি। তো এইখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডিটা, অর্থাৎ মামুলি কোনো বিষয় নিয়ে বিরাট বিতর্ক। এটাই হচ্ছে স্টর্ম ইন দ্য টি কাপ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 3, এ ইয়াং ফর্ম অফ গোট ইজ কল্ড কিট, সিমিলারলি ইয়াং ফর্ম অফ মস্কুইটো ইজ কল্ড। অর্থাৎ যে গোট, তার হচ্ছে ইয়াং ফর্ম হচ্ছে কিট, বাচ্চাকে, আর সিমিলারলি মস্কিউটো বা মশকির বাচ্চাকে কি বলা হয়? ছোট্ট মশকিকে তো কী বলা হয়? তো এইখানে অপশান আছে কার, সিগনেট, গসলিং, রিগলার। তো এটা হবে রিগলার হচ্ছে যেটা কিড মস্কুইটো, সেটা হচ্ছে রিগলার, ছোট মস্কুইটো। ইয়াং ফর্ম অফ মস্কুইটো ইজ কল্ড রিগলার। তো অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী আছে? হার প্রমোশন ইজ অন দ্য কার্ডস। অর্থাৎ তার প্রমোশনটা মোটামুটি পাকাপাকি, অর্থাৎ এটা হচ্ছে মোটামুটি পাকাপাকি। অন দ্য কার্ড মানে হচ্ছে পসিবল, মোস্ট পসিবল ইভেন্ট। এইখানে আছে ডিউ, সার্টেন, এভিডেন্ট, হাইলি প্রবাবল। ডিউ মানে বাকি, সার্টেন মানে অবশ্যই নিশ্চিত, কোনো প্রবাবিলিটির প্রশ্নই নেই, সার্টেন মানে নিশ্চিত। আর এভিডেন্ট মানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে, আর হাইলি প্রবাবল মানে বেশি চান্স আছে। তো অন দ্য কার্ড মানে হচ্ছে হাইলি প্রবাবল। এইখানে সার্টেন নয়, সার্টেন মানে নিশ্চিত হবে, কিন্তু আমি যখন বলছি হাইলি প্রবাবল মানে হওয়ার চান্সটা খুব বেশি, তাহলে অন দ্য কার্ড বলতে বোঝায় কোনো কিছু যদি হওয়ার চান্স বা ঘটার চান্স বেশি থাকে, হাইলি প্রবাবল হয়, তো সেক্ষেত্রে ইউজ হয়। তো অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সি ওয়াজ ইন এ ব্রাউন স্টাডি অ্যান্ড ডিড নট নোটিস ইয়োর এন্ট্রান্স, অর্থাৎ সে অন্য কোনোভাবে নিমগ্ন ছিল, অন্য মনস্ক ছিল। ব্রাউন স্টাডি মানে হচ্ছে অন্য মনস্ক, তো অন্য মনস্ক ছিল, সেই জন্য তুমি যে বাড়ি ঢুকেছো সেটা লক্ষ্য করেনি। সি ওয়াজ ইন ব্রাউন স্টাডি, অর্থাৎ স্লিপ হবে না, স্লিপ মানে ঘুমন্ত, ফিয়ার মানে ভয়, ড্রিম মানে স্বপ্ন, আর রেভেরিয়া মানে হচ্ছে কোনো আনমনা থাকা মানে হচ্ছে রেভেরিয়া। তো অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে ব্রাউন স্টাডি মানে হচ্ছে কোনো কিছুতে অন্য মনস্ক থাকা বা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করা, ঠিক আছে? সেটার থেকে হচ্ছে রেভেরিয়া, ঠিক আছে? এটা দেখে নেবে আরেকবার নিজেরা ডিকশনারি খুলে ভালোভাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ কী আছে? দি আইএসএল ম্যাচ proved to be a big draw.
বিগ ড্র মানে হচ্ছে কোনো আকর্ষণীয় জিনিস, কোনো কিছু আকর্ষণীয়, অত্যাকর্ষণীয়। তো অপশান এতে আছে এ লাভলি স্পেকটাকেল, মানে দেখার মতো জিনিস। এ কিন ইন্টারেস্ট, কোনো কিছুর প্রতি আগ্রহ, কিন মানে হচ্ছে আগ্রহী, কিন কন্টেস্ট। আর এ হিউজ অ্যাট্রাকশন মানে খুবই বেশি আকর্ষণের জিনিস, অ্যান্ড নান অফ দিস। তো বিগ ড্র আমি প্রথমেই বলে দিলাম, বিগ ড্র কথাটির অর্থ হচ্ছে আকর্ষণীয়, তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ হিউজ অ্যাট্রাকশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্ট। হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্ট, ফিটস অ্যান্ড স্টার্ট মানে হচ্ছে অনিয়মিত, যেটা রেগুলার করে না, হঠাৎ হঠাৎ করে। বাই ফিটস অ্যান্ড স্টার্ট, তো এটার কারেক্ট হবে ইরেগুলারলি, ঠিক আছে, ইরেগুলারলি। বাই ফিটস অ্যান্ড স্টার্ট মানে ইরেগুলার। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8-এ যাচ্ছি। আই ওয়াজ অ্যাস্টাউন্ডেড অ্যাট হার, অ্যাস্টাউন্ডেড মানে অবাক হয়ে যাওয়া, অ্যাট হার ড্যাশ ল্যাক অফ নলেজ, মানে তার যে জ্ঞান কম আছে সেইটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তো এখানে কি বসবে, অপশান আছে হিউজ, হিউজ মানে বিশাল, গ্রেট, গ্রেট মানেও এরকমই বোঝায়, কলোজাল, অ্যাবান্ডেড, কলোজাল মানে কোনো বড় জিনিস যখন বোঝায় তখন কলোজাল, অর্থাৎ বৃহৎ আকার, বৃহৎ আকার যখন কোনো বড় বস্তু দেখায়, হ্যাঁ, তখন সেটা হচ্ছে কলোজাল। কলোজাল হাউস যদি বলা হয়, বিরাট বড় হাউস, স্পেশিয়াস হাউস। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্য, কোনো কিছু যদি যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। ধরো এখন ধান যদি বেশি পাওয়া যায় তখন বলে রাইস ইজ অ্যাবান্ডেন্টলি প্রডিউসড ইন ইন্ডিয়া, এরকম বলবে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে। যখন নলেজের কথা বলছে তখন এখানে গ্রেট হবে, সবগুলোর মানেই বিশাল কিন্তু এখানে তোমার গ্রেট হবে, নলেজ থাকলে তোমার গ্রেট ইউজ হয়। তাহলে আই ওয়াজ অ্যাস্টাউন্ডেড অ্যাট হার গ্রেট ল্যাক অফ নলেজ, ঠিক আছে। তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝে বুঝে করলে অনেক অনেক শিখতে পারবে। মাই ডটার টুক হার ফার্স্ট পে টু দ্য ব্যাঙ্ক ড্যাশ ইট ইন হার অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টে জমা করবে, ড্যাশ ইট, ফার্স্ট পে, প্রথম পে যেটা সেটা অ্যাকাউন্টে জমা করছে। তো জমা করার ইংরেজি কি, ডেবিট তো নয়, উইথড্র নয়, আর ডিমোটও নয়, ডিপোজিট। জমা করা মানে হচ্ছে ডিপোজিট। ভালো করে সেন্টেন্সটা আরেকবার পড়ো, বুঝতে পারবে। জমা করছে, ইন হিজ অ্যাকাউন্ট, ইন হার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে জমা করছে, অর্থাৎ ডিপোজিট। আর ফ্রম হার অ্যাকাউন্ট যদি থাকতো তাহলে উইথড্র হতো, ঠিক আছে, ফ্রম অ্যাকাউন্ট হলে উইথড্র হতো, ইন হার অ্যাকাউন্ট আছে তাহলে এখানে ডিপোজিট বা জমা করার ব্যাপারই বলেছি। তো কিছু জিনিস আছে বুঝে, মানে সেন্টেন্সের ওয়ার্ডটা দেখলেই বোঝা যায় যে এটা কী বলতে চাইছি। ফ্রম থাকলে উইথড্র হতো। তো কোশ্চেন 9 হয়ে গেছে, এরপর আমরা 10, 11 এই কোশ্চেনগুলো দেখব। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কী আছে, ইফ এ স্পিচ ইজ ফুল অফ পম্পাস ওয়ার্ড, মানে বড় বড় শব্দ, গুরুগম্ভীর শব্দ দিয়ে যদি তৈরি হয়, ইট ইজ, অর্থাৎ সেই বক্তৃতাটাকে কি বলা হবে, যখন কোনো বক্তৃতা খুব বড় বড় ওয়ার্ড দিয়ে, কোনো ওয়ার্ড দিয়ে তৈরি করা হচ্ছে, ঠিক আছে, তো সেই বক্তৃতাটা কি বলা হবে, সেই বক্তৃতাটা ভার্বোস, ভার্বোস, বম্বাস্টিক, গ্র্যান্ডিলকুয়েন্ট, গ্র্যান্ডিওস। তো এইখানে ওয়ার্ডগুলো অনেক জটিল আছে। বম্বাস্টিক মানে হচ্ছে ওয়ার্ডটাকে বলছে বম্বাস্টিক, যখন একটা দুটো ওয়ার্ড থাকে সেই বম্বাস্টিক বলা হয় ওয়ার্ড, কিন্তু পুরো বক্তৃতা যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে হবে গ্র্যান্ডিলকুয়েন্ট, ঠিক আছে। তো পুরো বক্তৃতাটা যদি সম্পূর্ণ এরকম বড় বড় ওয়ার্ড দিয়ে তৈরি হয় তখন সেটা গ্র্যান্ডিলকুয়েন্ট লেকচার বলবো। তো এটা হয়ে যাচ্ছে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর, দিস ফেমাস বুক ইজ অ্যান ইউজফুল ড্যাশ টু আওয়ার লাইব্রেরি, মানে একটা বিখ্যাত বই, সেই বইটা আমাদের লাইব্রেরিতে এসেছে, মানে ইজ এন অ্যাডিশন, ঠিক আছে, ইজ এন ইউজফুল অ্যাসেট হবে না, এখানে অ্যাডিশন হবে, ইউজফুল অ্যাডিশন, ঠিক আছে, অ্যাসেট হবে না, অ্যাডিশন হবে। অ্যাসেট মানে সম্পদ, অবশ্যই বইটি সম্পদ, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে এই বইটি নতুন অ্যাড হয়েছে, অ্যাডিশন হয়েছে ইন আওয়ার লাইব্রেরি, ঠিক আছে। অপশান এ হবে কারেক্ট, অ্যাসেট হবে না, ঠিক আছে, যারা অ্যাসেট ভাবছো অ্যাসেট হবে না, অ্যাডিশন হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, ইউ আর, কোয়েশ্চেন নাম্বার 12-এ দেখছি, ইউ আর কো ইকুয়াল ড্যাশ মি, ইউ আর কো ইকুয়াল ড্যাশ মি, কো ইকুয়াল মানে সমান সমানে, তো কো ইকুয়ালের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো টু হবে, অপশান এ কারেক্ট অ্যান্সার, কো ইকুয়াল টু। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, সি
রেডিলি কম্পাইল্ড ড্যাশ মাই রিকোয়েস্ট। কম্পাইল করা মানে কারোর সাথে সহমত করা, কোনো আমি একটা লিখলাম সেটা কম্পাইল করলো মানে সহমত করলো। তো কম্পাইল করা কম্পাইল উইথ হয়, কম্পাইলের পরে উইথ হয়, কম্পাইল উইথ, ঠিক আছে। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনো করার নেই, মুখস্থ করতে হবে। হি ইজ ড্যাশ লিভ ফর 2 months, হি ইজ অন লিভ ফর 2 months, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি কোয়েশ্চেন নম্বর 15। কোয়েশ্চেন নম্বর 15, এ স্পেশালিস্ট ইন মেকিং আই গ্লাসেস ইজ কল্ড। চশমা যে বানায় তাকে কি বলা হয়? চশমা বানানো হচ্ছে, তো অপটিশিয়ান, অকিউলিস্ট, অপটোমেট্রিস্ট, অস্টিওপ্যাথ। অস্টিওপ্যাথ তো হচ্ছে না, অস্টিওপ্যাথ মানে হাড়ের সংক্রান্ত চলে যাচ্ছে। অপটোমেট্রিস্ট মানে হচ্ছে চোখের যে মাপ করে, ঠিক আছে, পাওয়ার। এখানে কারেক্ট হবে অপটিশিয়ান, ঠিক আছে, এটা হবে অপটিশিয়ান। নেক্সট আমরা কোয়েশ্চেন নম্বর 16 দেখব। প্রিন্টেড নোটিশ অন সামবডিজ ডেথ, অর্থাৎ কারো মৃত্যুর খবর যখন নোটিশ হয়, প্রিন্ট আকারে নোটিশ করা হয়, ঠিক আছে, পেপারে দেখবে তো সেগুলো লেখা থাকে। একটাকে কী বলা হয়? কন্ডোলেন্স তো বলা হয় না, কন্ডোলেন্স মানে ভার্বাল সহমর্মিতা, মানে মুখে মুখে যে সহমর্মিতা সেটাকে বলা হয় তোমার কন্ডোলেন্স। তো পেপারে যেটা থাকে দেখবি লেখা থাকে অবিচুয়ারি, তো অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ প্রিন্টেড নোটিশ অন সামওয়ান ডেথ, এটা হচ্ছে অবিচুয়ারি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 17, এ পার্সন হু প্রিটেন্ডস টু হ্যাভ মোর নলেজ অর স্কিল দ্যান হি রিয়েলি হ্যাজ। তো 17 নম্বর কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ আছে, একটু দেখে নিই। তাহলে একজন ব্যক্তি যে মনে করে নিজের অনেক স্কিল আছে কিন্তু বাস্তবে নেই। একজন ব্যক্তি, এ পার্সন হু প্রিটেন্ড মানে ভান করে, টু হ্যাভ মোর স্কিল, অনেক নলেজ আছে, অর স্কিল দেন হি রিয়েলি হ্যাজ, অর্থাৎ তার অ্যাকচুয়ালি যা নলেজ আছে তার থেকে অনেক বেশি সে ভান করে যে তার কাছে আছে। তো এটাকে কি বলা হয়? এই ধরনের ব্যক্তিকে বলা হয় শার্লাটান, ঠিক আছে, শার্লটান। তো অপশান সি হবে, চার্ল উচ্চারণ হবে না, এটা শার্ল হবে, শার্লটান উচ্চারণটা হবে শার্লটান, চার্ল হবে না, ঠিক আছে, ঠিক করে এটা উচ্চারণ করে নেবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18, ডিসিশন মেড আপন এ পলিটিক্যাল কোয়েশ্চেন বাই ভোট অফ অল কোয়ালিফাইড পারসন। কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত যখন নিয়েছে সমস্ত ব্যক্তিরা, তো গণভোটের মাধ্যমে, তো এই ঘটনাটাই কি বলা হয়? যখন গণভোটের মাধ্যমে কোনো ডিসিশন নেওয়া হয় তো এটা অ্যাকচুয়ালি প্লেবেসাইট বলা হয়, এটাকে বলা হয় প্লেবেসাইট, ঠিক আছে। তো অপশান সি হবে এটার কারেক্ট অ্যান্সার। প্লেবেসাইট মানে হচ্ছে গণভোট। নেক্সট কোয়েশ্চেন আমরা সিনোনিমস দেখব। কোয়েশ্চেন নাম্বার 19, দ্য সিস্টেম ইজ গ্র্যাজুয়ালি বিকামিং ডিফাঙ্ক্ট মানে অকেজো, এটা কি বলেছে? সিনোনিমস, ঠিক আছে। তো ডিফাঙ্ক্ট মানে হচ্ছে অকেজো হয়ে গেছে, দ্যাট ইজ এক্সটিংক্ট, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। হলো, তো 19টা কোয়েশ্চেন হলো। পরবর্তী কোয়েশ্চেনগুলো আবার এরকম কোয়েশ্চেন আসবে, তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, সাথে লাইক করে দাও। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।